তোমার জন্য কি নিয়ে এসছি বলো তো? কি? আইসক্রিম। থ্যাংক ইউ। তুমি এখানে একটু বসো, আমি আসছি। কি রে, তোর তো কোনো খোঁজ খবরই নাই, আর তুই মানুষের রূপ ধারণ করে আছিস। তোর আসল রূপ কই? সে অনেক ঘটনা, আমার শক্তির মুকুট একজন ছিনিয়ে নিয়ে গেছে, তাই আমি মানুষ রূপেই আছি। কিন্তু তুই ওই দীক্ষার খবর জানিস? তোর আব্বুজান তোর বিয়ে ঠিক করেছে। কি? হ্যাঁ। না না, আমি ওই বিয়ে করতে পারবো না। কেন করতে পারবি না? কারণ আমি ওই ছেলেকে অনেক ভালোবেসে ফেলেছি, তাই আমি ওকে ছেড়ে কোথাও যাব না। যাকে তুই ভালোবাসিস, তুই যে পড়ি, সেটা কি সে জানে? না, আমি ওকে কিছু বলিনি। কিছু বোঝো না নাকি? এক্ষুনি কি বিরোধী হাত করে নিলে গ্রামে থাকা মুশকিল লেগে যাবে। ঠিক আছে দিচ্ছি, একটা জায়গাতে বেরিয়েও শান্তি নাই। হ্যালো রাকেশ, গোপালের দোকান থেকে ভালো ভালো দেখি 5 কেজি মিষ্টি লিয়ে দিনে, থানায় যেতে হবে। ঠিক আছে দাদা, তাড়াতাড়ি আসবি। এই আসেন, স্যার কোথায় আছে রে? ভিতরে আছে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এখন যাই না, ভিতরে রিয়াজ দাদা আছে। সবাই এসে ঢুকে পড়েছে। আমি কি করবো বলো? আমি করবো মাত্রই তোমাকে এসে বলেছি। আসছি স্যার। আসুন। হ্যাঁ, আপনি তো আমাদের থানা নতুন এসেছেন। হ্যাঁ, তা আপনার জন্য কিছু উপহার আসলাম। হ্যাঁ শাহিন, হ্যাঁ উপরগুলো টেবিলে রাখ। টনি? টনি না, স্যার বল। কি ব্যাপার, এত বড় মাছ, মিষ্টি, আরে না টাকা মাছে লাগছে। আমাকে ঘুষ দিতে এসছি? কনস্টেবল! ইয়েস স্যার। একটা ছবি তোলো আর কেস লেখো। অন ডিউটি পুলিশ অফিসারকে ঘুষ দেওয়ার অপরাধে সাহেবনগরের প্রধান মিস্টার আজিজুলকে গ্রেফতার করা হোক। দেখো টনি, আমি মানছি সেদিন আমার ভুল হয়ে গেছে। চুপ! টনি না, স্যার। কি ছেলে গেলে লাইসেন্স পেয়ে গেছে নাকি? টনি, তুমি তুমি পুলিশ অফিসার হয়ে গেছো? হ্যাঁ, একজন গরিব ঘরের ছেলে পুলিশ অফিসার হয়েছে বলে তোমার খুব কষ্ট হয়েছে নাকি? এত বড় নোংরা খেলাটা খেলেও আমার সফল হওয়াটা আটকাতে পারলে না, তাই না? আমি কেন তোমার সফল আটকে যাব? দেখো, তুমি যে ভাবছো সব ভুল। আগে আমার কথাটা শোনো। চুপ! আমার সামনে আর কোনো নাটক করবি না। কনস্টেবল, গাড়ি স্টার্ট করো। ঠিক আছে স্যার। মানে
এসেছি। এই ধরো কে?